তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে যারা কিন্তু নতুন আধার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে চান। ধরুন আপনার ছোট বাচ্চা রয়েছে, সেক্ষেত্রে তার নতুন আপনি আধার কার্ড বানাতে চান, সেক্ষেত্রে এর জন্য কীভাবে অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। আপনি খুব সহজে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার অ্যাপ্লিকেশন করার পর আপনি কোথায় যেতে হবে, কী করতে হবে এবং নতুন আধার কার্ড আপনি কীভাবে বানাবেন, এবং সঙ্গে বলে কি এই যে নতুন আধার কার্ড আপনি তৈরি করবেন ছোটো বাচ্চার, সেক্ষেত্রে কোনো রকমের কিন্তু চার্জ লাগবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আপনাকে এক পয়সাও খরচ করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনি নতুন আধার কার্ড আপনি বানাতে পারবেন ছোটো বাচ্চার। তো কীভাবে বানাবেন অথবা এর জন্য কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কতদিনের মধ্যে আধার কার্ডটি পোস্টে আপনার বাড়িতে আসবে, তো সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু আপনি গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর এখানে কী লিখে সার্চ করবেন, এখানে SSUP লিখে কিন্তু আপনি সার্চ করবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটটা SSUP মাই আধার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনার সামনে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, বর্তমানে দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা একটু চেঞ্জ করা হয়েছে। তারপরে নিচের দিকে যাবেন, একটু নিচের দিকে যাওয়ার পর তারপরে দেখতে পাবেন এখানে বিভিন্ন অপশান দেওয়া রয়েছে। এরপর আপনি কী করবেন, এখানে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট বলে একটা অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপয়েন্টমেন্ট পোর্টাল, আধার অ্যাপয়েন্টমেন্ট পোর্টাল কিন্তু আপনার সামনে খুলে গেল এইভাবে। বর্তমানে কিন্তু এখানে অনেক রকমের চেঞ্জ কিন্তু করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, এখানে লগ ইন করতে বলা হয়েছে, সেক্ষেত্রে আপনি মোবাইল ওটিপির দ্বারা লগ ইন করতে পারেন অথবা ইমেল ওটিপির দ্বারা লগ ইন করতে পারেন। আমি এখানে মোবাইল ওটিপি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। এরপর আপনি কী করবেন, এখানে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে বসাতে হবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে আপনি কী করবেন, এখানে যে অথেন্টিকেশান উইথ ওটিপি এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো আমি এখানে ওটিপি বসিয়ে অথেন্টিকেশান উইথ ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আপনি কতগুলি যে অ্যাপয়েন্টমেন্ট বুক করেছেন তারপরও লিস্ট এখান থেকে আপনি চেক করতে পারবেন। এবারে আপনি কী করবেন, এখানে সেন্টার অ্যাপয়েন্টমেন্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর দেখুন এখানে ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকুন, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার আপনি কী করবেন, এখানে বলা হয় যে সিলেক্ট ডিটেলস, আপনাকে ডিটেলসগুলি আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমে এখানে এজ আপনাকে সিলেক্ট করতে হবে, যে কার জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন তার বয়সটা কত, যার জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন নতুন আধার কার্ড বা ছোটো বাচ্চার আপনি নতুন আধার কার্ডের জন্য যে আপনি অ্যাপ্লিকেশন করছেন, সেক্ষেত্রে এখানে এজটা সিলেক্ট করবেন। সেক্ষেত্রে যেহেতু আমি ছোটো বাচ্চার জন্য আমি আবেদন করছি, সেক্ষেত্রে আপনি এজটা সিলেক্ট করে নেবো। আমি এখানে 0 to 5 ইয়ার্স এখান থেকে আমি সিলেক্ট করে নেবো, ঠিক আছে। তার আমি নতুন আধার কার্ডের জন্য আমি আবেদন করছি, তো সেই জন্য এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। যার আপনি নতুন আধার কার্ডের জন্য আপনি আবেদন করতে চান তার এজটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে 3টি অপশান দেওয়া রয়েছে। যেহেতু আপনি নতুন আধার কার্ডের জন্য আপনি আবেদন করছেন, আপনি সেক্ষেত্রে সেকেন্ড অপশানটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। যেহেতু নতুন আধার কার্ডের জন্য আপনি আবেদন করছেন, সেক্ষেত্রে সেকেন্ড যে অপশানটা সেটা কিন্তু আপনি সিলেক্ট করবেন, হেড অফ ফ্যামিলি বেস এনরোলমেন্ট এই অপশানগুলো আপনি সিলেক্ট করবেন। এই সেকেন্ড অপশানটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে আপনি কী করবেন, এখানে পসির বাটনে ক্লিক করবেন। প্রথমে এসটা সিলেক্ট করবেন, তারপরে কিন্তু আপনি হেড অফ ফ্যামিলি বেস এনরোলমেন্ট এটা কিন্তু সিলেক্ট করে এখানে পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পসির হয়ে গেল। এরপর কিন্তু আপনাকে আধার সেবা কেন্দ্রের এখানে হয় আপনি পিনকোড বসাতে পারেন, আধার সেবা কেন্দ্রের পিনকোড যে রয়েছে সেটা বসাতে পারেন, অথবা আপনার নিয়ারের যে আধার যে সেবা কেন্দ্র সেটা আপনি ফাইন্ড করতে পারেন। সবথেকে বেস্ট হবে যে আপনার আধার নিয়ারের যে আধার সেবা কেন্দ্র রয়েছে তার আপনি পিনকোডটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। পিনকোডটা বসিয়ে এখানে সার্চ বাই পিনকোড এই অপশানে কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিলেক্ট করে নিলাম। এখানে পিনকোডটা বসিয়ে এখানে সার্চ বাই পিনকোড এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আধার সেবা কেন্দ্র ফাইন্ড হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে বুক অপশান, এই বুক অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই বুক অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখানে আধার সেবা কেন্দ্র ফাইন্ড হয়ে যাওয়ার পর বুক অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর কিন্তু আপনাকে ডেটটা সিলেক্ট করতে হবে, আপনাকে যে কোন ডেটে আপনি আধার সেবা কেন্দ্রে নতুন আধার কার্ড বানাতে আপনি যাবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে ডেটটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেজন্য প্রথমে আপনি ডেটটা আপনি সিলেক্ট করবেন, যে কোন ডেটে আপনি যেতে চান সেই ডেটটা আপনি সিলেক্ট করবেন। এখান থেকে ডেটটা সিলেক্ট করে তারপর আপনি যে স্লটটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, সেই জন্য সিলেক্ট স্লট অপশানে ক্লিক করে এখানে কোন টাইমটা বা কোন টাইমে স্লটটা বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এখানে কিন্তু সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল রয়েছে কতগুলি সিট, এখান থেকে সিলেক্ট করে আপনি নিচে সিলেক্ট অপশানে ক্লিক করবেন।
সিলেক্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, ভালো করে টামাট করে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর কনফার্ম অ্যান্ড পসিড বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পেজ দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপরে কিছু ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। একে একে ভালো করে দেখে নিন যে কী কী ডিটেলস আপনি বসাবেন। প্রথম দেখতে পাচ্ছেন এখানে যার আপনি আধার কার্ড করবেন, যেই শিশুর আপনি আধার কার্ড করবেন তার এখানে নামটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। তার নামটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে বলা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি। এখানে যদি কোনো রকমের আইডেন্টিটি প্রুফ আপনার থেকে থাকে সেক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন, অথবা এটা না সিলেক্ট করলেও হবে। ঠিক আছে, কারণ যেগুলো কিন্তু যে স্টার মার্ক দেওয়া রয়েছে, ঠিক আছে, যেই অপশানের পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। যেগুলো পাশে স্টার মার্ক দেওয়া নেই সেগুলো আপনি সিলেক্ট করতে পারেন অথবা না করতে পারেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার যদি প্রুফ অফ আইডেন্টিটি এখান থেকে যদি কোনো রকম ডকুমেন্ট না থেকে থাকে সেক্ষেত্রে সিলেক্ট করার কোনো রকম দরকার নেই। ঠিক আছে, বোঝা গেল বিষয়টি। তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে বলা হচ্ছে যে ডেট অফ বার্থ। যেই শিশুর আপনি নতুন আধার কার্ডের জন্য আপনি আবেদন করছেন তার এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে এটা আপনি সিলেক্ট করে নেবেন, অথবা যদি কোনো রকম ডকুমেন্ট না থেকে থাকে সেক্ষেত্রে এটা আপনার সিলেক্ট করার কোনো রকম দরকার নেই। তো সেক্ষেত্রে জন্ম সার্টিফিকেট প্রায় সবারই থাকবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে জন্ম সার্টিফিকেট এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপর জেন্ডারটা সিলেক্ট করবেন, যে মেল বা ফিমেল জেন্ডারটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এরপর আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বার, এখানে তো যে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন আপনার। বসিয়ে দেওয়ার পর তারপরে ইমেল আইডি বসিয়ে দেবেন। এখানে ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর এখানে কিন্তু আপনাকে অ্যাড্রেসটা আপনাকে বসাতে হবে। তো সেই জন্য এখানে সঠিকভাবে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। এখানে বিল্ডিং, হাউস নাম্বার এবং অ্যাপার্টমেন্ট নাম্বার এবং ল্যান্ডমার্ক, তারপরে এরিয়া এখানে নাম বসিয়ে দেবেন। তারপরে পিনকোড, তারপরে এখানে স্টেটটা সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ভিলেজের নাম সিলেক্ট করবেন। তারপর পোস্ট অফিস, তারপরে এখানে বলা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে কোনো ডকুমেন্টস রয়েছে, যদি থেকে থেকে ডকুমেন্টসটা সিলেক্ট করবেন, অথবা যদি কোনো রকম ডকুমেন্ট না থেকে থাকে সেক্ষেত্রে এটা ছেড়েও দিতে পারেন। তারপর আপনি কী করবেন, তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। সমস্ত ডিটেলস সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে বলা হয় যে হেড অফ ফ্যামিলি কিন্তু ডিটেলস এবার আপনাকে বসাতে হবে। তো সেই জন্য যে হেড অফ ফ্যামিলি রয়েছে অর্থাৎ যে শিশুর বাবা, ঠিক আছে, শিশুর বাবার এখানে আধার নম্বর বসিয়ে দেবেন এবং তার নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, সেই হচ্ছে হেড অফ ফ্যামিলি। সেটা বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, রিলেশন এখান থেকে আপনি কী করবেন, এখানে ফাদার আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, ফাদার সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে রিলেশন প্রুফ হিসেবে কোন ডকুমেন্টস রয়েছে। তো সেক্ষেত্রে জন্ম সার্টিফিকেট আপনি সিলেক্ট করতে পারেন, কারণ শিশুর যে জন্ম সার্টিফিকেট রয়েছে সেখানে তার বাবার নাম লেখা রয়েছে। সেক্ষেত্রে জন্ম সার্টিফিকেট এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নিতে পারেন। তারপর আপনি কী করবেন, নিচে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে পুরো পিভিটা কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। শো হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। ভালো করে পুরো পিভিটা দেখে নেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করে এখানে আপনি কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। এখানে আবার পুনরায় এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু বুক হয়ে গেল। ঠিক আছে, এবার অনেকে বলবে যে পেমেন্ট, তো পেমেন্ট কিন্তু করতে হবে না, কারণ বাচ্চাদের যে নতুন আধার কার্ডের জন্য কোন রকমের পেমেন্ট কিন্তু লাগে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। ঠিক আছে, এবার রিসিপ্ট ডাউনলোড করার জন্য এখানে অ্যারো অপশানে ক্লিক করবেন। অ্যারো অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট লেটার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে এই রিসিপ্ট কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন এবং এই রিসিপ্টটা নিয়ে আপনি যেই ডেটটা সিলেক্ট করেছেন, যেই টাইমটা সিলেক্ট করেছেন এবং যেই আধার সেবা কেন্দ্র সিলেক্ট করেছেন সেই টাইমে সেই ডেটে সেখানে কিন্তু আপনাকে যেতে হবে। আপনার যে বাচ্চা রয়েছে তাকে নিয়ে এবং তার জন্ম সার্টিফিকেট এবং আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু অবশ্যই সেখানে যেতে হবে। এবার সেখানে তার ফটো তুলবে, সেখানে তার ফটো তুলে সেখানে তার নতুন আধার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু করে দেবে এবং অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর ওই মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে যে নতুন আধার কার্ড তৈরি হয়ে যাবে এবং আপনার মোবাইলে SMS চলে আসবে এবং নতুন আধার কার্ডটি পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তো এইভাবে বর্তমানে আপনি যদি ছোট বাচ্চাদের নতুন আধার কার্ডের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চান, এই প্রসেসের মাধ্যমে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে এবং আধার সেন্টারে গিয়ে আপনি নতুন আধার কার্ড তৈরি করতে পারেন। এবার যদি কোনো কারণে আপনি অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করতে চান সেক্ষেত্রে এখানে ক্যান্সেল অপশানে ক্লিক করে এখানে আপনি কনফার্ম করে দেবেন যে ক্যান্সেল আপনি এখান থেকে খুব সহজে করতে পারেন। ক্যান্সেল দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে কীভাবে আপনি নতুন আধার কার্ডের জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিলাম। এবার যদি আপনি আধার কার্ড নিয়ে কোনো রকম যদি অন্য টপিকে ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান, আমি নেক্সট ভিডিও সেটা আপনাদের বানিয়ে দেবো। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।